This video contains news and analysis related to a recent terror attack in Kashmir. The content may include sensitive visuals and discussions that could be distressing to some viewers. Viewer discretion is advised. We strongly condemn all forms of violence and terrorism. The purpose of the content is solely to inform and create awareness based on verified reports. ভারতের গোপন নথি পাচারের অভিযোগ হরিয়ানা হিসারে গ্রেফতার এই মহিলা ইউটিউবার জ্যোতি রানী 2023 সালে পাকিস্তানে গিয়েছিল ইউটিউবার জ্যোতি রানী পাক দূতাবাসের এক অফিসারের নির্দেশে পাক গুপ্তচর সংস্থা আইএসআই কর্তাদের সঙ্গে দেখা করেছিল সে অভিযোগ তখন থেকে ক্রমাগত পাকিস্তানের কাছে ভারত বিরোধী তথ্য পাঠাচ্ছিল এই ইউটিউবার জ্যোতি রানী ঠিক এই মুহূর্তে যে ব্যক্তিকে আপনি দেখলেন হরিয়ানার ইউটিউবার জ্যোতি রানী মালহোত্রার সঙ্গে যোগ ছিল দিল্লির পাক দূতাবাস কর্মী দানিশ রহিমের দানিশকে ইতিমধ্যে অবাঞ্ছিত ঘোষণা করে ইসলামাবাদে ফেরত পাঠিয়েছে দিল্লি স্পাই নেটওয়ার্ক তৈরি করেছিল দানিশের হাত ধরে তিনবার পাকিস্তানে যায় জ্যোতি যোগাযোগ করে একাধিক আইএসআই অফিসারের সঙ্গে হোয়াটসঅ্যাপ টেলিগ্রামের মাধ্যমে আইএসআই কে তথ্য পাচার করত জ্যোতি পাকিস্তানে জ্যোতির সফর ভিডিও শুট সব যাবতীয় ব্যবস্থা করেছিল আইএসআই গত বছর 28 মার্চ দিল্লিতে পাক দূতাবাসে গিয়েছিল জ্যোতি এই মুহূর্তে এখান থেকে আরো একটা প্রশ্ন উঠছে যে তাহলে পেহেলগাঁও হামলার সঙ্গেও কি পাক চর জ্যোতি মালহোত্রার যোগ গোয়েন্দাদের হাতে একাধিক গুরুত্বপূর্ণ তথ্য গত ডিসেম্বরেও কাশ্মীর গিয়েছিল জ্যোতি হামলার আগে আমেরিকার সংস্থার কাছ থেকে ভাইসরন উপত্যকার ছবি কেনে পাকিস্তানের কেউ মার্কিন স্যাটেলাইট সংস্থা থেকে কেনা হয় হাই রেজলিউশন ছবি জ্যোতির কাশ্মীর ভ্রমণ ও ভাইসরনের ছবি কেনার সঙ্গে কোথাও কি কোনো যোগ রয়েছে জানতে পাক চরকে লাগাতার জেরা করছে গোয়েন্দারা পাক দূতাবাস কর্মী দানিশের মাধ্যমে পাকিস্তানে আলী আহওয়ানের সঙ্গে যোগাযোগ হয় জ্যোতির আলীর মাধ্যমে দুই আইএসআই অফিসার শাকির ও রানা শাহবাজের সঙ্গে ঘনিষ্ঠতা সন্দেহ এড়াতে আইএসআই অফিসারদের নাম্বার অন্য নামে সেভ করে জ্যোতি দানিশ শাকির রানার নির্দেশেই বারবার পাকিস্তান সফর জ্যোতির ভ্রমণের আড়ালে দেশের গুরুত্বপূর্ণ তথ্য পাকিস্তানের হাতে তুলে দিয়েছে জ্যোতি আমরা কথা বলেছিলাম স্ট্র্যাটেজি এক্সপার্ট শুভাশিস ব্যানার্জির সঙ্গে এবং তিনি ঠিক কি জানিয়েছেন এই বিষয়ে শোনাবো আপনাদের এটাকে ওল্ড ট্র্যাডিশনাল যদি আপনি কোনো টার্মসে বলতে চান সেটাকে ফিশিং বলা হয় মাছ ধরা যেমন ভাবে আমরা মাছ ধরি ঠিক সেইভাবেই একটা স্পেনাজে একটা মানুষকে অ্যাট্রাক্ট করানো হয় তারপরে বোঝা যায় যে যদি এই রিসোর্সে ডসিয়েটা কাজে লাগে তখন তার ব্যাকগ্রাউন্ড ভেরিফিকেশন করে তাদের এজেন্সি যে এ কি ক্রস এজেন্সি খেলবে না তো এ হয়তো আগে থেকে আরএনএডব্লিউর সাথে যুক্ত আমাদের টোপ দিয়ে আমাদের সাথে ঢুকছে না তো সেইটা আগে দেখে নেওয়া হয় দেখে নেওয়ার পরে একে বিভিন্ন রকম কার্যকলাপের মধ্যে দিয়ে নিজের দেশে বা নিজের টেরিটরিতে এনে নিজের প্রোক্লামেশনের আন্ডারে এদেরকে ট্রেনিং দেওয়া হয় সেই সব হওয়ার পরে তাদেরকে কাজে লাগানো হয় তাদেরকে স্পেসিফিক্যালি বলে দেওয়া হয় এই ধরনের ইনফরমেশন আমার লাগবে এই মানুষটা পার্টিকুলার মানুষকে আমাকে ট্র্যাপ করতে হবে যদি হানি ট্র্যাপ থাকে সেই হানি ট্র্যাপের ক্ষেত্রে বহু গ্যাজেট ইউজ করা হয় পাকচর জ্যোতিকে জেরায় মিলেছে চাঞ্চল্যকর তথ্য পাকিস্তানের ভিআইপি ট্রিটমেন্ট পেত এই জ্যোতি পাকিস্তানে অবাধ যাতায়াতের ছাড়পত্র দেওয়া হয়েছিল জ্যোতিকে পাক মাটিতে জ্যোতির নিরাপত্তার দায়িত্বে থাকতো পাকিস্তান পুলিশ হাই প্রোফাইল পার্টিতে আইএসআই অফিসারদের সঙ্গে বৈঠক করে জ্যোতি আরো একবার আপনাদের জানিয়ে রাখি যে তথ্য আসছে তা যথেষ্ট চাঞ্চল্যকর এই যে পাকচর জ্যোতি তাকে জেরায় চাঞ্চল্যকর তথ্য মিলেছে যে তাকে ভিআইপি ট্রিটমেন্ট দেওয়া হতো পাকিস্তানের মাটিতে পাকিস্তানে অবাধ যাতায়াতের ছাড়পত্র দেওয়া হয়েছিল জ্যোতিকে পাক মাটিতে জ্যোতির নিরাপত্তার দায়িত্বে থাকতো পাকিস্তান পুলিশ হাই প্রোফাইল পার্টিতে আইএসআই অফিসারদের সঙ্গে বৈঠক করে জ্যোতি আর এই মুহূর্তে বেশ কিছু তথ্য আসছে আরো কিছু তথ্য দিয়ে আপনাদের গত বছর 28 মার্চ দিল্লিতে পাক দূতাবাসে গিয়েছিল জ্যোতি মালহোত্রা জ্যোতিকে পাকিস্তান ন্যাশনাল ডেতে আমন্ত্রণ জানিয়েছিল পাক দূতাবাস সেদিনের ভিডিও নিজেই আপলোড করে জ্যোতি সেই ভিডিওতেই দেখা যাচ্ছে পাক দূতাবাস কর্মী দানিশকে আমন্ত্রণ জানানোর জন্য দানিশকে ধন্যবাদও জানাতে দেখা যায় জ্যোতিকে আরো একবার আপনাদের জানিয়ে রাখি পাক দূতাবাসে আমন্ত্রণ জানিয়েছিল দূতাবাস দানিশ সেদিনের সেই ভিডিও নিজে
যে ইউটিউব চ্যানেল, সেই ইউটিউব চ্যানেলেই দিয়েছে জ্যোতি এবং ভারতের গোপন নথি সে পাচারের অভিযোগ। গ্রেপ্তার করা হয়েছে সেই ইউটিউবারকে। হরিয়ানার হিসারে গ্রেপ্তার মহিলা ইউটিউবার জ্যোতি রানী এবং তাকে বারবার করে যে প্রশ্ন করা হচ্ছে, তাকে যে জেরা করা হচ্ছে, তাতে একাধিক তথ্য সামনে আসে। 2023 সালে পাকিস্তানে গিয়েছিল ইউটিউবার জ্যোতি রানী। পাক দূতাবাসের এক অফিসারের নির্দেশেই পাক গুপ্তচর সংস্থা ISI কর্তাদের সঙ্গে দেখা করেছিল সে। আর অভিযোগ, তখন থেকেই ক্রমাগত পাকিস্তানের কাছে ভারত বিরোধী তথ্য পাঠাচ্ছিল ইউটিউবার জ্যোতি রানী। হরিয়ানার ইউটিউবার জ্যোতি রানী মালহোত্রা, তার সঙ্গে এই যে কানেকশন, অর্থাৎ পাক মাটিতে এই যে তার সচ্ছল যে যাতায়াত, তার যে বারবার করে সেখানে পৌঁছে যাওয়া, সেটা হলো কিভাবে? সেটা হলো দিল্লির পাক দূতাবাস কর্মী দানিশ রহিমের। যে দানিশ রহিমকে তার একটি ভিডিওতেও দেখা যাচ্ছে, এই মুহূর্তে যে ভিডিও আপনারা দেখছেন, অর্থাৎ এই ইউটিউবার যখন ব্লগ করছেন তখন সেই দানিশ উপস্থিত রয়েছেন তার ভিডিওতে। এই দানিশের মাধ্যমে গোটা কানেকশনটা। এদিকে গ্রেপ্তার পাকিস্তানি গুপ্তচর, হরিয়ানার কৈথালে গ্রেপ্তার পাক গুপ্তচর দেবেন্দ্র সিং। 2024 নভেম্বরে কর্তারপুর করিডোর হয়ে পাকিস্তানে গিয়েছিল বছর 25-এর দেবেন্দ্র সিং। দেখা করে পাকিস্তানের এক ইন্টেলিজেন্স অফিসারের সঙ্গে পাক হানি ট্র্যাপে পা দিয়ে পাকিস্তানের হয়ে গুপ্তচর বৃত্তিতে রাজি হয় সে। ভারতের বিভিন্ন গোপন তথ্য জানার চেষ্টা করছিল সে। ধৃতের মোবাইল ফোন বাজেয়াপ্ত করা হয়েছে, ফ্রিজ করা হয়েছে ব্যাংক অ্যাকাউন্ট। আর পাকিস্তান নিয়ে সমালোচনায় সরব বিশিষ্ট কবি শিল্পী জাভেদ আখতার। নরক আর পাকিস্তানের মধ্যে বেছে নিলে নরককে বেছে নেবেন তিনি। বললেন, তাকে যদি কেউ বলে নরক যাবেন নাকি পাকিস্তান, তিনি নরকে যাওয়াই পছন্দ করবেন। इधर से भी जो एक्सट्रीमिस्ट गाली देता है और उधर का एक्सट्रीमिस्ट भी गाली देता है, यही सही है। अगर इनमें से एक ने गाली देना बंद कर दी तो मुझे परेशानी हो जाएगी कि मैं क्या गड़बड़ कर रहा हूं। तो ये कहते हैं कि तू तो काफिर है और जहन्नुम में जाएगा। वो कहते हैं जिहादी पाकिस्तान चला जा। अब अगर मेरे पास सिर्फ चॉइस पाकिस्तान और जहन्नुम यानी नरक की है तो मैं नरक ही जाना पसंद करूंगा। ক্লাস 10 ও ক্লাস 12 এর পরীক্ষা শেষ, রেজাল্ট আউট। এরপর কি পড়বেন, কোথায় পড়বেন, সুলুক সন্ধান এখন হাতের মুঠোয়। TV9 বাংলা এডুকেশন এক্সপো 2025, কলকাতার সবচেয়ে বড় এডুকেশন এক্সপো। ডিগ্রি না ডিপ্লোমা, কোন কোর্স করবেন, কিভাবে প্ল্যান করবেন নিজের ক্যারিয়ার, সব প্রশ্নের উত্তর একটাই। TV9 বাংলা এডুকেশন এক্সপো। একই ছাদের তলায় থাকছে নামকরা সব ইঞ্জিনিয়ারিং কলেজ, বিশ্ববিদ্যালয়, মেডিকেল ও ম্যানেজমেন্ট ইনস্টিটিউশন। TV9 বাংলা এডুকেশন এক্সপো 2025, 31 মে ও 1 জুন বোস ইনস্টিটিউটে, কলেজ মোড়, সেক্টর 5, সকাল 10টা থেকে সন্ধ্যে 7টা পর্যন্ত। এন্ট্রি একেবারে ফ্রি।